এটা হচ্ছে তুই কি এলএস স্পাইন উইথ হোল স্পেন সার্ভে, বুঝছস? যদি হোল স্পেন সার্ভে থাকে তাহলে এরকম আমরা একটা কী দেবো, একটা মাইলো সহকারে একটা হোল স্পেনে কী দেবো, ছবি আগে নিয়ে ফেলবো, ঠিক আছে? এখন এই ছবিটা সোজা আছে কিনা আমরা এখানে চেক করবো, ঠিক আছে? এবার চেক করবো, এটা নিয়ে চেক করবো। যদি সোজা থাকে তাহলে আর কিচ্ছু করবো না, সোজা থাকবে। যদি বাঁকা থাকে তাহলে আমরা কী করতাম, এখানে রুটেট আছে, ঠিক আছে? এই রুটেট এই তো রুটেট আছে, এটাতে ক্লিক করলে একটা আসছে, দেখছস? রুটেটেড। ধরো হালকা বাঁকা থাকতো তাহলে আমি কী করতাম, ধর আমি সাপোজ তোকে দেখানোর জন্য একটু করলাম, ঠিক আছে? মানে এটা হচ্ছে রোটেট, এটাকে আবার কী করতেছি, আবার হাইট মানে করে দিচ্ছি, ঠিক আছে? এখন নাই, এখন আছে মুভমেন্ট আর হচ্ছে জুম ইন আউট, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা নিলাম ইমেজ, ঠিক আছে? একটা আসছে না, এটা কোনটা নিছি, মানে একটা নিছি যেটা, এটা কোনটা আমার ফুল মাইলও আসছে এবং কী সহকারে এখানে মানে এলএসের সহকারে মানে ফুল মাইলে যেটা আছে ওইটা নিচ্ছি, যে এরকমটা নিচ্ছি না, কিন্তু এরকম নিলে মাঝখানে নাই, এরকম নিলেও কিন্তু এখানে নেই, এরকম নিলেও কিন্তু এখানে নেই, ঠিক আছে? কোনটা নিছি, এটা নিছি, মানে মাইলু সহকারে ফুল, মানে ফুল মাইলু সহকারে গেল গা। এরপর এটা যেহেতু এলএস স্পাইনে ওই জন্য আমি এলএস আনবো, ঠিক আছে? LST2, ঠিক আছে? এটা LST2 কীভাবে বুঝছি, এখানে CSF বলে কী দেখাচ্ছে, ব্রাইট দেখাচ্ছে, CSF ইজ ব্রাইট, ঠিক আছে? ওকে, এখন আমি কী করলাম, এটাকে পিন স্টাক মানে হচ্ছে তোর এখানে অল ইমেজ যাবে, এখানে কয়টা 15টা ইমেজ যাবে, আর যদি পিন ইমেজ থাকে শুধুমাত্র একটা ইমেজ যাবে, ঠিক আছে? তাহলে আমি এখন কী দিলাম, পিন স্টাকে দিলাম, দেখ এখানে সব ইমেজ আসছে। এরপর হচ্ছে আমি কী দেবো, মাইলো দেবো, ঠিক আছে? মাইলো দিলাম, পিন ইমেজ, এটা যেহেতু একটা ইমেজ ক্লিক করলাম, মাইলো দিলাম, এটা করলাম, এটা কি সাজিটাল দিয়ে দিলাম, শেষ। ওকে, পিনটে গেলাম। এখন হচ্ছে আমার এখানে লেআউটটা সেট করবো, লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর এখানে হচ্ছে যে আমরা মানে এখানে তোর যে প্রতিষ্ঠানে চাকরি করিস না কেন ওখানে সেট থাকবে এখানে, ঠিক আছে? কোন লেআউটে দিব, এটা আমি CS-T2-তে দিলাম। ওকে, সরি এটাতে দিব না, আমরা দিব যে হোল স্প্যান যেটা থাকবে এটাতে, এরকম একটা তো হোল স্প্যান থাকবে, এটাতে দেবো, ঠিক আছে? ধর এখানে আমি আচ্ছা এটাতে ইমেজ কম, এটাতে দিচ্ছি, এটাতে অল ইমেজ হবে দিলাম। তো দেখ এই লেআউটটা নিলাম, ঠিক আছে? লেআউটটা নেওয়ার পর এটাকে কী করলাম, জুম করে একদম ফুল স্ক্রিনটা সম্পূর্ণ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানের মধ্যে আমার এটা লাগবে না, এটা ডিলিট করলাম, ঠিক আছে? এরপরটাও লাগবে না, ডিলিট করলাম। ইয়ার অংশ এটাও লাগবে না, মানে ইয়ার বাইরের অংশ আর কি, আর এটাও লাগবে না, ঠিক আছে? এগুলো ডিলিট করে এখানে কী দিলাম, মাইলু এনে দিলাম, ওই মাইলু পরের পেজে ছিল আর কি। মানে এখানে মূল টার্গেট হচ্ছে যে স্পাইন আর হচ্ছে যে মানে কি ওই তোর মাইলু, ঠিক আছে? আবার স্পাইনের মধ্যে এখানে কোনো ঝামেলা আছে কিনা এটা শুধু আমাদের কী করতে হবে, হাইলাইট করতে হবে, ঠিক আছে? ধর এই ইমেজগুলো বেশি ইম্পর্টেন্ট না, কোনগুলো মানে ইয়ার বাইরের ইমেজগুলো বেশি ইম্পর্টেন্ট হয় জন্য ওগুলো আমি কী করলাম, কেটে দিলাম, ঠিক আছে? এখন আমি শিফট ধরে কী করলাম, অল ইমেজ সিলেক্ট করলাম, তারপরে এগুলো জুম করে দিলাম। জুম করার সময় একটা কথা মাইন্ড রাখতে হবে যে যাতে করে এখানে এরকম না থাকে, মতো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কী লাগবে, বিশ্রী লাগবে জিনিসটা, ঠিক আছে? ওই জন্য কি সৌন্দর্যের জন্য, সৌন্দর্যই কিন্তু আবার কোয়ালিটি মেনটেন করে, এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে, ঠিক আছে? তুই যদি ধর এগুলো এইভাবে দিস তাহলে কিন্তু সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? এখানে ইয়া দেখাচ্ছি আর এগুলো এইরকম, ওই জন্য কী করবি, সৌন্দর্য বর্ধনের জন্য এটাও কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? গেল একটা ইমেজ তৈরি, ঠিক আছে? একটা ফিল্ম তৈরি হয়েছে। এরপর হচ্ছে আমি T1টা কী করবো, তৈরি করবো, ঠিক আছে? T1টা আনলাম, আনার পরেই T1-এর একদম মাঝ বরাবর ইমেজ কোনটা ওটা আমি আগে চেক করবো, কোন এটা হচ্ছে মাঝ বরাবর ইমেজ, তাই না? T1 অলওয়েজ ফ্লুইড ইজ ডার্ক, কী থাকবে, কালো থাকবে, মনে থাকবে? তাহলে কি T1-এ কালো, T2-তে সাদা মাইলু, মনে থাকবে? ধরো আমি এখন কী করলাম, এটাকে প্রিন্টে একটা ইমেজ নিলাম, শুধু একটা ইমেজ দিয়েছে মাইলু, মানে এটা হচ্ছে শুধু মাঝখানে দিয়েছে জাস্ট। এরপর কী করবো, অল ইমেজ দেবো, ঠিক আছে? প্রিন্টে গেলাম, তারপর এখানে আসলাম, দ্বিতীয় ফিল্মে আসলাম, আসার পর লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর এখানে আমাদের লেআউট সেট করা থাকে, আমি T1-এ ক্লিক করলাম, দেখ আসছে অল ইমেজ চলে আসছে না? এখান থেকে আমি কী করবো, আমি যেটা মেন নিয়েছিলাম আগে একটা ইমেজ নিয়েছিলাম ওটাকে একটা দিয়েছি, এটা হচ্ছে সৌন্দর্যের জন্য দিয়েছি, যে এটা যদি না দিই, এখানে যদি একটা
এই টাইপের দিয়ে তাহলে জিনিসটা বিশ্রী দেখায় না, সৌন্দর্যের জন্য দিয়েছে এবং বোঝার জন্য দিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে শিপ ইয়া করে অল ইমেজ কী করবো, সিলেক্ট করে আগের মতো কী করে দেবে, জুম করে দেবো, ঠিক আছে। দেখ এখানে কোনো প্রকার খালি স্পেস আমি রাখি নাই যাতে করে বিশ্রী লাগে মতো, ঠিক আছে। গেল এরপর ধরো আমি আনলাম STIR ইমেজ, ঠিক আছে। এটা হচ্ছে STIR, ঠিক আছে। এখানে কিন্তু বোনসগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ইন্টারভার্টিভের ডিস্কের ইয়াটা খুব সুন্দর দেখাচ্ছে, দেখছো দেখছো। এরপর দেখ মাইলোটা খুব সুন্দর দেখাচ্ছে। এই মাইলোর মধ্যে এখানে যে ইয়াগুলো বের হয়েছে, নার্ভগুলো বের হয়েছে, ঠিক আছে। এখানে কিছু ইয়া বেরিয়েছে, মানে কি ফ্লাক্সাস বেরিয়েছে, ঠিক আছে। ব্রাকিল ফ্লাক্সাসের মধ্যে এখানে কিছু ফ্লাক্সাস, এগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কী করলাম, এটাকে মানে অল ইমেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। পিন এসটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এই দুটোটা আমি সিলেক্ট করলাম, প্রিন্ট আউটে দিয়ে দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করতাম, মানে লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পরে এখানে দিব আমি 5-3 দিব, ঠিক আছে। 5-3 মানে 3-5-15 আর 5-3 দিলাম, ঠিক আছে। 5-3 দিয়ে জুম করে দিলাম। একটা 5-3 কেন দিলাম, 5-3 দিয়েছি মূলত হচ্ছে আমার এখানে কী কী লাগবে ওটার উপর মানে ভিত্তি করে আমি কী করছি 5-3 দিয়েছি, যাতে আমার সৌন্দর্য ঠিক থাকে মতো, মানে দেখা যায় মতো, ঠিক আছে। 5-3 দিয়েছি ওটার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে আমি কী দেবো, অ্যাক্সিয়াল, ওকে। অ্যাক্সিয়াল এটা হচ্ছে কি T2। এটা আমরা কীভাবে বুঝবো, এখানে যে মাইলো আছে, যে CSF ফ্লুইড আছে, এটা কি দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে, ঠিক আছে। তা আমি অল ইমেজ একটু চেক করবো কোনো বাঁকা টাকা আছে কিনা, দেখবেন না, ঠিক আছে। হালকা উইন্ডো করে কি দিয়ে দিলাম, পিন এসটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। পিন এসটাকে দেওয়ার পর এখানে যে আমরা একটা একটা অটো লাইন অ্যালাইনমেন্ট একটা নিয়ে নেই, মানে স্লাইস দিয়ে নেই, এটাকে আমরা কীভাবে বের করবো, এটাকে আমরা এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে যে এখানে পজিশন ডিসপ্লে অলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে নিচে একটা কি ইমেজ তৈরি হয়ে যাবে, এই দেখছো এখানে ইমেজ একটা তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা মাছ বরাবর ইমেজটা দিব, কোনটা মাছ বরাবর ইমেজটা দিচ্ছি, ঠিক আছে। এইটাতে আমার সুন্দর দেখাচ্ছে না, দেখ যদি এগুলো দিই বিশ্রী দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না, মানে এটা দিলেও বোঝা যাচ্ছে না। আমি একদম মাছ বরাবর দিব যাতে করে আমার জিনিসটা সুন্দর আসে, ওকে। আমি কী করলাম, রাইট বাটন ক্লিক করে প্রিন্ট ভিজিবল ইমেজ অনলি, মানে তাহলে শুধু একটা যাবে, আর যদি অল দিই তাহলে সমস্ত চলে। আমার লাগবে শুধু কয়টা, একটা দিলাম। এখানে আমরা আবার মানে অল সিলেক্ট করলাম ইমেজগুলো, করার পরে এখানে দেবো 4-5 কত 20 কত দেবো, 4-5 20, দেখ হয়েছে। তখন কিন্তু আমার ইমেজ 17টা ছিল, আমি কিন্তু আরও 2টা 19টা করছি। 19টা করার পর এখন এখানে একটা কি দিয়েছি, আমার রেফারেন্স ইমেজ দিচ্ছে, ওটা সহকারে কয়টা হয়েছে, টোটাল 20টা হয়েছে। এখানে আমি এটা জুম করবো, ঠিক আছে। জুমের মধ্যে একটা মাথায় রাখতে হবে যে তুই এখানে কী কী রাখবি, ঠিক আছে। মানে ভার্টিব্রাল বডি থাকবে, তারপর থাকবে তোর মানে থাকবে মাইলো থাকবে, তারপর হচ্ছে এখানে স্পেনাস প্রসেস আছে না, এগুলো থাকবে, ঠিক আছে। এর বাইরে মানে এগুলোই থাকলে মূলত তোর অ্যানাটমিক মানে এখানে চলে আসবে মূলত, ঠিক আছে। মূলত দেখে কি ইন্টারভার্টিব্রাল মানে মাইলো দেখার জন্য, মাইলো থেকে কোনো কিছু বের হয়েছে কিনা, মানে হার্নিয়েশন হয়েছে কিনা, যে ওইটা দেখার জন্য মূলত ইয়াতে, ঠিক আছে। আর যদি ধর অন্য কোনো লেশন থাকে তখন তুই দেখে ওটা প্লিমেন্ট করবি। বেশিরভাগ ক্ষেত্রে কোনটা দিতে হবে, এটাই দিতে হবে, মানে 80% বা 90% এরএসে এটাই দিতে হবে। তো আমি কী করলাম, জুম করলাম, জুম করে ঠিক করে দেবো, ঠিক আছে। যদি আমার মনে হয় একটু উইন্ডো করা প্রয়োজন, তাহলে আমি কী করবো, একটু উইন্ডো করে দেবো, ঠিক আছে। একদম সেম টু সেম T1টা এরকম T1 আনলাম, আনার পরে আগে আনছি তো, ঠিক আছে। আনার পর কোথায় গেলাম, প্রিন্ট স্টাকের পরে এখানে ইমেজ আসলাম T1টা। এইখান থেকে যেহেতু আমার একটা আছে, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। Ctrl B দিলে কপি পেস্ট, ঠিক আছে। এখন আমি কী করবো, শিফট ধরে অল কী করলাম, জুম করলাম, ঠিক আছে। অল জুম করার মাধ্যমে আমি দেখবো যে কোনো কিছু আমার কোনো মিসিং হয়েছে কিনা, মানে ভার্টিব্রাল বডি আর মাইলু এবং স্পেনাস প্রসেস এগুলো কোনো মিসিং হয়েছে কিনা এটা চেক করবো, ঠিক আছে। চেক করার পর দেখি দেখা এখন আমাকে সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক আছে। যদি আমার একটু উইন্ডো করতে তাহলে একটু কী করবো, উইন্ডো করবো, ঠিক আছে। করে নিলাম উইন্ডো। এবার দেখ তাহলে আমার ইমেজ তৈরি হয়ে গেছে। প্রথম এটা হচ্ছে T2 উইথ ফুল স্পাইন, আর T2 LS উইথ ফুল স্পাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে অনলি T1, আর এটা হচ্ছে STIR বা ট্রিম, ঠিক আছে। আর এটা হচ্ছে তোর
ক্রিম আর স্টেয়ার মধ্যে একটু পার্থক্য, মানে অত বেশি পার্থক্য নয়, মোটামুটি মানে হালকা পাতলা। আর হচ্ছে যে তোর এটা হচ্ছে যে T2 অ্যাক্সিয়াল, এটা দেখলে বুঝতে পারছো, ঠিক আছে, ব্রাইট দেখাচ্ছে মাইলোটা। তারপর হচ্ছে এটা হচ্ছে কি T1 অ্যাক্সিয়াল। ওকে, ক্লিয়ার। তারপর আমি কী কী করবো, পিন দিয়ে দেবো। তারপর হচ্ছে যে আমি রিপোর্টের জন্য কন্ট্রোল ধরে এটা মাইলু, এগুলো আমি যে কাজগুলো করছি এখানে মূলত, ঠিক আছে, কাজ তো মূলত এগুলোই করছে। আর তো মানে এখানে টপোগ্রাম ছাড়া অনলি মাইলু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেবো। এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে এখানে আমাদের সিলেক্ট করে দেবো সফটওয়্যার, এগুলোতে আমি দিয়ে দিচ্ছি এক্সপোর্ট, শেষ, ক্লিয়ার। আর এখানে ক্লোজ করে ক্রস চিহ্ন, ক্লোজ দ্য প্রেশন যাবে। এটা সেমভাবে, মানে আমরা যখন এমআরআই করবো তখন দুইটা ফেজ খুলবে, একটা ফেজে তার এক্সামিনেশন থাকবে আর অন্য ফেজে থাকবে তার ভিউ, মানে আমরা ওই কাজগুলো কীভাবে হচ্ছে মানে এখানে দেখবো, ঠিক আছে, শেষ, ক্লিয়ার।